বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ইনশাআল্লাহ সবাইকে জানাই ঈদ মুবারক। তো ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে সহিভাবে আমরা ঈদ কাটিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাদের কাছে রহমত নাজিল করেছেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ সুস্থ আছি ইনশাআল্লাহ। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে। যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখুন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিলে, নতুন আপডেট ভিডিও দিলে যেন আপনার কাছে চলে যায় ইনশাআল্লাহ। তো আজকে ঈদের চাঁদ নিয়ে কিছু কথা বলবো এবং ঈদের চাঁদ নিয়ে একটি আমল দেব ইনশাআল্লাহ। খুব শক্তিশালী আমল ইনশাআল্লাহ। যে আমল আপনাদের মাঝে মাঝখানে যে 3 বেলা ভাত খাওয়ার জন্য আমরা মাঝখানে লাগাতার কন্টিনিউ বছরের মধ্যে আমরা যদি 3 বেলা কন্টিনিউ ভাত খাই, মাঝখানে আমরা 1 বেলা ভাত খেতে পারি না। তো ইনশাআল্লাহ সে নিয়ে একটি গুরুত্বপূর্ণ খুব শক্তিশালী আমল এবং সাথে কিছু জুমারাত এবং নতুন চাঁদের জুমারাত, নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন আমলের দিকে নিয়ে যাই। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আমলটা হলো আপনাদের জন্য যে আমলটা নিয়ে আসছি খুবই শক্তিশালী। আল্লাহর একটি নাম দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা করার জন্য প্রথমে আপনাদেরকে আমি নতুন চাঁদের মঙ্গলবার রাত এবং নতুন চাঁদের জুমার রাত আমি বলে দিই যে এখন আগামী নতুন চাঁদের মঙ্গলবার রাত যেটা হবে সেটা আগামী যেই সামনে অর্থাৎ জুমার রাত যেটা হবে, যে সামনে আগামী যে বুধবার আসতেছে সেই বুধবার শেষের রাতটা হলো আগামী জুমারাত, নতুন চাঁদের জুমারাত। তো আপনারা যারা আমল করবেন অবশ্যই তারা নতুন চাঁদের জুমারাত যে সামনে সামনে বুধবার আসতেছে সেই বুধবার শেষের রাতটাতে আমল করে নেবেন। তো যারা মঙ্গলবার রাত আমল করতে চান তারা এই বুধবারের পরে যে রবিবার আসবে সেই রবিবার শেষের রাতটাই আপনারা মঙ্গলবার রাত যারা আমল করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমল করে নেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার রহমতে আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আপনাদের মাঝে যে আমলটা নিয়ে আসছি সেই আমলের কথা বলবো। এই আমলের জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, আপনারা এই আমলটা যে কোনো দিন থেকেই শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা শুরু করার জন্য আপনাদেরকে দরকার হবে একটি রুটি। তো একটি রুটি নিয়ে নেবেন। তো একটি রুটি নিয়ে আপনি খুব সুন্দর করে পাক পবিত্র অবস্থায় একা রুমে চলে যাবেন। আপনি প্রথমে গোসল করে নেবেন। গোসল করে আপনি পাক পবিত্র হয়ে নেবেন বা উজু করে নেবেন। প্রথমে গোসল করে উজু করে নেবেন, এরপর সুগন্ধি লাগিয়ে নেবেন। বাস আপনি একা রুমে চলে যাবেন। একা রুমে চলে যাওয়ার পর জায়নামাজে বসবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন যে আল্লাহ, আমি যে আমলটা করতেছি আজকে যে তদবিরটা করতেছি এই তদবিরের উসিলায় যেন আমার 3 ওয়াক্তের মধ্যে আমার 1 ওয়াক্ত যেন আমার মিস না হয়, আমি যেন সুস্থভাবে সহিভাবে যেন 3 বেলা খাবার খেতে পারি, আমার যেন অভাব অনটন দূর হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এভাবে করে আপনি দোয়া করে নেবেন আল্লাহর কাছে। তো এরপর আপনি যে একটা রুটি নিয়েছেন সেই একটা রুটির মধ্যে আপনি যেটা লিখবেন ইয়া আবিদু, আপনি এটা ইংলিশে লিখেন, বাংলাতে লিখেন, আরবিতে লিখেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা লিখে নেবেন। তো এটা লিখার পর আপনি ওইখানে বসে আপনি ইয়া আবিদু বিসমিল্লাহির রহমানির রহিম করে লিখবেন। লিখার পর আপনি বিসমিল্লাহ একবার পড়বেন, এরপর 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপর আপনি ইয়া আবিদু এটা 711 বার পাঠ করবেন। 711 বার পাঠ করার পর আবার 3 বার দরুদ শরীফ পড়বেন।